আমি কখন কি রান্না করব তার কোনো প্ল্যান প্রোগ্রাম থাকে না। ঠিক তেমনই আজকে আমার হাজব্যান্ড বাজার থেকে কিছু ধনিয়া পাতা নিয়ে এসেছে। আমি সেগুলোকে দেখে লোভ সামলাতে পারলাম না, তাই ভর্তা বানিয়ে ফেললাম। তো ভর্তা বানানোর জন্য আমি রসুন, শুকনো মরিচ এবং আমচুর ব্যবহার করেছি। অনেকেই ভর্তাটা টক ছাড়াই বানায়, কিন্তু আমার ধনিয়া পাতার ভর্তার মধ্যে যদি টক না থাকে তাহলে আমি সেটা খেতে পারি না, ভালো লাগে না আসলে। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে আমার বাসায় কোনো তেঁতুল ছিল না, তাই আমচুর দিয়েই এই ভর্তাটা বানিয়ে ফেললাম। অনেকেই হয়তো জানে না এই আমচুর মানে কি বা আমচুর কীভাবে প্রস্তুত করা হয়। আমের খোসা ছিলে চিকন চিকন করে কেটে রোদে শুকানো হয়। রোদে শুকানোর পরে ফ্রিজে সংরক্ষণ করা হয়। এটি বিভিন্ন তরকারির সাথেও খেলে খুব মজা লাগে, টকটক লাগে। তাই এখানে আমি তেঁতুল ব্যবহার না করে আজকে ব্যবহার করেছি আমচুর। ভর্তা বানানোর শেষে যদি ওই পাটার মধ্যে ভাত মাখানো না হয় তাহলে আমি মনে করি ভর্তার পূর্ণতা পায় না। তাই আমি সেই প্রসেসিংটাই করছি, ভাত মাখাচ্ছিলাম। এবং আজকে রিভিউ দেবে আমার শাশুড়ি মা। আজকের প্রথম যে বাইট সেটা আমার শাশুড়ি মাকে দিয়ে ট্রাই করাবো। কেমন হয়েছে বলো? অনেক মজা হয়েছে। ওহ, থ্যাংক ইউ সো মাচ। আমার হাতের রান্না সবসময় মজাই হয়। ওহ, থ্যাংক ইউ। আমার সার্থকতা এটাই, আমার শ্বশুরবাড়ির সবাই আমার হাতের ভর্তা খুব পছন্দ করে, তাই আদর করে নাম দিয়েছে ভর্তার রানী।